কোষ বিভাজন কিভাবে হয় তা আমরা একটু 3D তে দেখার চেষ্টা করি। তো দেখো এটা একটা কোষ। তো কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, তাই না? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। আমরা জানি ইন্টারফেজ ধাপে বা প্রস্তুতি দশায় বংশগতীয় বস্তু থাকে ক্রোমাটিন আকারে, সুতা আকারে, টিন মানে সুতা। আর এম ফেজে বিশেষ করে প্রথম 4টি ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই 4টি ধাপে বংশগতীয় বস্তু থাকে ক্রোমোজোম আকারে। ইন্টারফেজ ধাপে বংশগতীয় বস্তু থাকে ক্রোমাটিন আকারে। আর এম ধাপে বা বিভাজন ধাপে বংশগতীয় বস্তু থাকে ক্রোমোজোম আকারে। দেখো নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম। তো এটা একটা প্রাণীকোষ, আমরা প্রাণীকোষের ক্ষেত্রে দেখতেছি। প্রাণীকোষের ক্ষেত্রে সেন্টিউল, এগুলো হলো সেন্টিউল, ধুমিরুতে আসলো। এন্ড এগুলো থেকে তৈরি হবে কি? মাকুতন্তু। দেখো মাকুতন্তু সৃষ্টি হচ্ছে, মাকুতন্তু। মাকুতন্তুর মধ্যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের মাঝখানে যা থাকে তার নাম সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কার সাথে সংযুক্ত হয়? মাকুতন্তুর সাথে। আর পুরা জিনিসটাকে আমরা বলি মাকুযন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস, স্পিন্ডল অ্যাপারেটাস। আচ্ছা, এখন দেখো আমরা জানি মেটাফেজ, মেটা মানে কি? মাঝখানে। মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো মাঝখানে চলে আসবে। দেখো ক্রোমোজোম গুলো এদিকে সেদিকে ছিল, একটু পরে এটা কি কি করবে? এই দেখো, এই যে দেখো আস্তে 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 এরা মিড লাইন বরাবর, একদম কি মাঝ বরাবর চলে আসলো। তো মাঝ বরাবর এটাকে আমরা বলবো কি? কি ধাপ? মধ্য পর্যায়ে, মেটাফেজ ধাপ। এই ধাপে ক্রোমোজোম গুলো একদম মিড লাইন বরাবর, অর্থাৎ বিষুবীয় অঞ্চল, কোনো কিছুর মাঝখান দিয়ে যে রেখা যায়, পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখা গেছে সেটাকে আমরা বলছি বিষুবীয় রেখা। তো একেবারে মাঝ বরাবর যে রেখা বা যে এলাকা সেটাকে বলে ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। মেটাফেজ ধাপে সমস্ত ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে চলে আসে। তারপর দেখো প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্টারে কি আছে? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা বাঁক হবে। সেন্ট্রোমিয়ারটা দেখো আস্তে আস্তে এই যে দেখো বাঁক হয়ে গেছে। বাঁক হয়ে ক্রোমাটিড গুলো বা অপত্য ক্রোমোজোম গুলো দুই দিকে চলা শুরু করবে, দুই মেরুর দিকে চলা শুরু করবে। এই দেখো চলতেছে, এটাকে আমরা বলি অ্যানাফেজ। মেরুর দিকে চলা, মেরুর দিকে গমন, এটাকে আমরা বলি কি? অ্যানাফেজ। ক্রোমোজোম গুলো গতিপ্রাপ্ত হয়ে মেরুর দিকে চলা আরম্ভ করে, ইটস কল অ্যানাফেজ ধাপ। আবার দেখো ক্রোমোজোম গুলো মেটাফেজ ধাপে মাঝখানে ছিল, এখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করলো। এন্ড এগুলা আবার মেরুর দিকে চলা আরম্ভ করলো। মেরুর দিকে যাওয়ার পর, হ্যাঁ, কিছু ক্রোমোজোম এই এই মেরুতে চলে, কিছু ক্রোমোজোম এই মেরুতে চলে আসে। দেন মাঝ বরাবর কোষঝিল্লি বাস হয়ে গিয়ে দুটি প্রাণী কোষের সৃষ্টি করে। আমরা এইটাতে দেখলাম প্রাণী কোষ কিভাবে সৃষ্টি হয়। আরেকবার দেখি, দেখো একেবারে কন্টিনিউয়াসলি। একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোম গুলো কি কি আকারে থাকে? ডায়াড ক্রোমোজোম। দেখো এখানে ডায়াড ক্রোমোজোম আকারে আছে, মনাড ক্রোমোজোম আকারে না। তারপর সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম, এগুলো থেকে মাকুতন্তু তৈরি হলো, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হইতেছে, মাকু যন্ত্র তৈরি হইলো। তারপর দেখো মাঝখানে চলে আসতেছে, মেটাফেজ ধাপ কমপ্লিট। এখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে কিছু ক্রোমোজোম চলে আসে এদিকে, কিছু ক্রোমোজোম চলে যাবে ওদিকে, ঠিক আছে? তারপর মেরুতে চলে যাওয়ার পর, মেরুতে দুই মেরুতে ক্রোমোজোম গুলো চলে যাওয়ার পর, হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস এগুলো আবার পুনরায় ফেরত আসবে এবং মাঝখান দিয়া খাঁজ তৈরি হওয়ার মাধ্যমে একটা কোষ দুটি কোষে পরিণত হবে, অর্থাৎ দুটি অপত্য কোষ বা দুটি ডটার সেল তৈরি করে ফেলবে। এটাই ছিল আমাদের মাইটোসিস কোষ বিভাজনের প্রাণীতে কিভাবে ঘটে সেটার একটা 3D চিত্র।